যত গ্রীষ্মের আগমন হবে ছাদ বাগানে টক জাতীয় এই ফলটির প্রচুর পরিমাণ ফুল এবং কচি পাতা দেখা দেবে। ভিটামিন সি যুক্ত এই ফলটি আমরা হয়তো অনেকেই ছাদ বাগানে রাখি না, তবে খেতে সবাই ভালোবাসি। কোনো স্থানে যাওয়ার সময় অর্থাৎ দীর্ঘ ভ্রমণের সময় ট্রেনে বাসে যখন আমাদের গা বমি বমি করে তখন কিন্তু অনেক সময় আমরা এই ফলটি কিন্তু খেলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যায়। আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন যে কোন ফলটির কথা বলছি। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা হবে ছাদ বাগানের অন্যতম টক জাতীয় একটি ফল, যে ফলটি ভিটামিন সি যুক্ত প্রচুর পরিমাণ কিন্তু ব্যবহার করা যায় এবং আমাদের প্রচুর পরিমাণ প্রয়োজনীয়, সেটি হলো আমলকি। আমলকি গাছের প্রচুর পরিমাণ ফল এবং ফুল আনানোর জন্য আপনার দরকার দক্ষ এবং সিদ্ধহস্ত। তাই গ্রীষ্মের শুরুতেই আপনার কাছে আমলকি গাছ থেকে থাকলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি মনোযোগ সহকারে না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক বন্ধুরা, ছাদ বাগানে যারা আঙুর গাছের পাশাপাশি আরও একটি ডরমেন্সি পিরিয়ডের গাছের সঙ্গে পরিচয় হতে চান, তাদের দরকার এই গাছটি। ভিটামিন সি যুক্ত প্রচুর পরিমাণ ফল ধরে এই গাছটি, আর এটি হলো আমলকি গাছ। আমলকি গাছ একটি পর্ণমোচী উদ্ভিদ, শীতে সমস্ত পাতা ঝরে ফেলে, তবে গ্রীষ্মের বা গরমের আভাস পড়তে না পড়তে প্রচুর পরিমাণ ফুল এবং পাতা নিয়ে আসে। এই মুহূর্তে ছাদ বাগানে আমলকি গাছের প্রচুর পরিমাণ পাতা আসা এবং ফুল আসার একটা প্রবণতা আপনাদের সামনে দেখায়। তো এই মুহূর্তে এই ফুল পাতার সন্ধিকণে আপনি কি পরিচর্যা করবেন? প্রথমত, এই সময় গাছের গোড়াতে একটা ভারী খাবার আপনাকে দিয়ে দিতে হবে, বা আপনি ভারী খাবার ডিসেম্বর মাসে আশা করি দিয়েছিলেন। যারা ভারী খাবার দেননি তাদেরকে বলবো ইমিডিয়েটলি গাছের গোড়াতে একটা ভারী খাবার দিয়ে দিন। আর এই খাবারের মধ্যে থাকবে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল এবং রাসায়নিক সার হিসাবে আপনি এসএসপি বা টিএসপি গাছের গোড়াতে জলে গুলে অল্প করে দিতে পারেন। এর পরবর্তীতে এই সময় আমলকি গাছের কোনো প্রকার জলকষ্ট দেওয়া চলবে না। জল অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সেন্সিটিভ একটি বিষয়। এই সময় বিশেষ করে আমলকি গাছে কোনো প্রকার জলকষ্ট দেওয়া চলবে না। তবে আমলকি গাছের এই যে ফুল আসছে, এই ফুলগুলোকে রক্ষা করার জন্য, পাতাগুলোকে রক্ষা করার জন্য আপনাকে কিন্তু জল কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে। জলের পাশাপাশি আপনাকে গাছেও স্প্রে করতে হবে কীটনাশক, ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশের সোর্স। কারণ সব কিছু মিলেমিশে গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রত্যেকটি খাবারের কিন্তু প্রয়োজন। প্রথমত, জল আপনি যে ব্যবহার করবেন সেই জলে আপনি পটাশ সারের সোর্স হিসাবে আপনি লাল পটাশ বা সাদা পটাশ, জলে গোলা পটাশ মিশিয়ে নিয়ে গাছের গোড়াতে যেমন দেবেন, গাছেও কিন্তু স্প্রে করলে দিলে খুব ভালো হয়। পটাশযুক্ত খাবার দিলে গাছের ভিতর থেকে অর্থাৎ ইন্টারনাল শক্তিশালী হয়, গাছ প্রচুর পরিমাণ ফুল আনতে পারে, ফুলগুলো ড্রপ হয়ে যাওয়ার প্রবণতা কমায় এবং গাছ কিন্তু শক্তি বা রোগ প্রতিরোধী করে তোলে। ফসফেট প্রচুর পরিমাণ মাটির গভীরে শিকড়কে নিয়ে যায় এবং খাবার তুলতে সাহায্য করে, এবং এই সময় গাছে একটি ভালো মানের পিজিআরও আপনাকে দিতে হবে। মনে রাখবেন, ফুল আসার সিজনে আপনাকে গাছে ভালো মানের পিজিআর প্রয়োগ করতে হবে। তবে কোন পিজিআর প্রয়োগ করবেন সেটা নিয়ে অনেকে দ্বিধা বা দ্বন্দ্ব থাকে। এক্ষেত্রে বলি, পিজিআর হিসাবে আপনি মিরাকুলান, বাম্পার, বুস্টার 2, প্লানোফিক্স এই সমস্ত পিজিআরগুলো দিতে পারেন। এই সময় কিন্তু অনেক সময় মিরাকুলান প্রয়োগ করার কথা বলেন, তবে আমি বলবো যদি আপনার সামর্থ্য না থাকে মিরাকুলান দেবেন। যদি সামর্থ্য থেকে থাকে একটু ভালো মানের পিজিআর জাস্ট লাইক বুস্টার 2, প্লানোফিক্স, ফ্লোলা এই ধরনের পিজিআরগুলো দিলে গাছের প্রচুর পরিমাণ মুকুল আসে এবং প্রচুর পরিমাণ স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের সমন্বয়ে কিন্তু গাছটি ভরে ওঠে। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, এই সময় অর্থাৎ এই মুহূর্তে আমলকি গাছের ফুল এবং পাতা আসার সময়, তাই সিঙ্গেল ড্রপ অফ মিস্টেক কিন্তু আপনাকে করা যাবে না বা আপনি প্রশ্রয় দেবেন না।
ফুল, পাতা এবং সব কিছুর সমন্বয়ে আমলকি গাছকে সমৃদ্ধ করে তুলতে আপনার দরকার সিদ্ধ হস্তের পরিচালনা বা সিদ্ধ হস্তের পরিচর্যা। তাই যথাক্রমে আপনার ছাদ বাগানের আমলকি গাছ থাকলে প্রত্যেকটি জিনিস স্টেপ বাই স্টেপ আপনাকে দিতে হবে, যাতে কোনো প্রকার সমস্যা, কোনো প্রকার জটিলতা গাছে না দেখা দেয়। আমলকি গাছের পাতা যখন চলে আসবে তখন দেখবেন পাতার পাশ দিয়েই কিন্তু প্রচুর পরিমাণ মুকুল বার হচ্ছে। আর এই মুকুলগুলো যাতে ভালো করে ফুটতে পারে, একসঙ্গে ফুটতে পারে, তার জন্য কিন্তু আমি আপনাকে পিজিআর করার কথা বললাম। পিজিআর আপনি সপ্তাহে একদিনে বা 15 দিনে একবার ব্যবহার করতে পারেন। কোনো প্রকার অসুবিধা বা কোনো প্রকার প্রবলেম আপনি ফেস করবেন না। আমলকি গাছ ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন একটি ফল, আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল। প্রচুর পরিমাণ ফল হয়, প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান একটি ফল গাছ। তাই এটি যদি আপনারা এই মুহূর্তে দেখে থাকেন অবশ্যই দেখবেন গাছে প্রচুর পরিমাণ ফুল আসা শুরু হচ্ছে, তার সঙ্গে পাতা। তাই সাবধানতাবশত আপনার সমস্ত কাজগুলো করতে হবে। সিঙ্গেল ড্রপ অফ মিস্টেক কিন্তু করতে পারবেন না। এবং যে ফুলগুলো পাতাগুলো বড় হচ্ছে আমি আপনাদের একটু দেখাই, প্রত্যেকটা ফুলের কিন্তু পাশ দিয়ে প্রচুর পরিমাণ কিন্তু পাতা বার হচ্ছে। তাই এই ফুলগুলোই কিন্তু মূল পাতার আবরণ, ফুলগুলো কিন্তু মূল পাতার আস্তরণ, যাই বলুন না কেন প্রত্যেকটি ফুলগুলো যাতে প্রোটেকশানযুক্ত থাকে সেটা কিন্তু যে নির্দিষ্ট হারে বললাম সেই হারেই করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আমলকি গাছের ফুল আসলে আমি পর্যায়ক্রমে আপনার কাছে এই সম্পর্কিত তথ্য দেব, কিভাবে ফুলকে প্রোটেক্ট করতে হয়, কিভাবে গাছকে ভালো রাখতে হয়, কিভাবে গাছে প্রচুর পরিমাণ রেণু উৎপাদন করা যায়, সব কিছু নিয়ে থাকবো। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকে যাবেন, যাতে করে আগামী দিনে আমি আপনাদের উদ্দেশ্যে আরও সুন্দর ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে পারি। ধন্যবাদ।